বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেসে বড়সড় ভাঙনের ইঙ্গিত। কংগ্রেস ছেড়ে হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টি AJUP-তে যোগ দিয়েই দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতির দায়িত্ব পেলেন আলতামাস চৌধুরী। একই সঙ্গে ইসলামপুর ব্লকের ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ নাজিম শরীফকে। দায়িত্ব গ্রহণের পরপরই সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে মাঠে নেমে পড়েছেন আলতামাস চৌধুরী। শনিবার ইসলামপুর কোর্ট চত্বরে কংগ্রেসের দুই আইনজীবীকে আনুষ্ঠানিকভাবে AJUP-তে যোগদান করিয়ে ইসলামপুরে কংগ্রেস শিবিরে বড়সড় ধাক্কা দিলেন তিনি। দলে যোগদানকারী দুই আইনজীবীর মধ্যে রয়েছেন গোয়ালপোখর ১ নম্বর ব্লকের কংগ্রেস সেবা দলের সভাপতি ফিরোজ আক্তার অথবা রাজা এবং কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী জিয়াউল হক চৌধুরী। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে AJUP-তে স্বাগত জানান নবনিযুক্ত জেলা সভাপতি আলতামাস চৌধুরী। এ প্রসঙ্গে আলতামাস চৌধুরী বলেন, হুমায়ুন কবির সাহেব আমার উপর ভরসা করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি সকলকে সঙ্গে নিয়ে দলকে আরও শক্তিশালী করতে কাজ করব এবং মানুষের স্বার্থে রাজনীতি করব। পাশাপাশি হুমায়ুন কবিরের হাতকে আরও শক্ত করাই আমাদের লক্ষ্য। তিনি আরও জানান, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খুব শীঘ্রই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে ব্লক সভাপতি নিয়োগ এবং অঞ্চলভিত্তিক কমিটি গঠন করা হবে। সংগঠনকে বুথ স্তর পর্যন্ত মজবুত করার কাজও শুরু করা হবে বলে জানান তিনি। আপনি দল পরিবর্তন করার পরে প্রথম একটা বড় দায়িত্ব পেলেন জেলা সভাপতি, কি বলবেন? আমি খুবই খুশি। হুমায়ুন কবির সাহেব নিজের দলের আমাকে উত্তর দিনাজপুর জেলার সভাপতি করেছেন, আমার উপর ভরসা রেখেছেন। ওনার এই ভরসাকে আমি রাখবো, ওনার জন্য আমি মন দিয়ে কাজ করব। উত্তর দিনাজপুর খুবই পিছিয়ে পড়া জেলা, এখানে মাইনরিটি থেকে নিয়ে হিন্দু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী সকলেই পিছিয়ে পড়া অবস্থায় আছে। তাদের জন্য জনসংযোগ বাড়িয়ে তাদের উন্নয়নের জন্য কাজ করব আমি। এই জেলা সভাপতি হওয়ার পরে আপনার প্রথম কাজ কি হবে? ভোট, সামনে তো ভোট। সামনে ভোট, খুব তাড়াতাড়ি আমরা একটা নির্বাচনী কমিটি ঘোষণা করব এবং প্রত্যেক ব্লকে একজন করে সভাপতি ঘোষণা করব। আর নির্বাচনী কমিটির মাধ্যমে আমরা নির্বাচনটা কিভাবে করা যায় সেটা আমরা খতিয়ে দেখব। আমরা খুব ভালো রেজাল্ট করব, এই আশায় আমরা এগিয়ে যাব। একদিকে শাসক দল তৃণমূল, অপরদিকে বিজেপি, এই দুই দলের বিরুদ্ধে আপনারা এই নতুন দলকে কীভাবে ইসলামপুরের জেলায় বুঝাবেন? তৃণমূল ও বিজেপি মানুষের মন থেকে উঠে গেছে। মানুষ আর একটা বিকল্প দল খুঁজছিল এবং সেটা হুমায়ুন কবির পূরণ করেছে। হুমায়ুন কবির একটা মজবুত মেরুদণ্ডওয়ালা মানুষ, যিনি চোখে চোখ রেখে বিজেপি ও টিএমসির সঙ্গে লড়াই করছেন। তিনি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের উপরে খাস নজর রেখেছেন এবং এখান থেকে তিনি আমাদের উপর ভরসা রেখেছেন। আমরা ওনার জন্য ভালোভাবে কাজ করলে, ভালো রেজাল্ট নিয়ে, ভালো ফলাফল করে সামনে অ্যাসেম্বলি ইলেকশনে জয়ী হয় অ্যাসেম্বলিতে একটা ভালো স্থান নিতে পারবেন তিনি। বলছি, জেলায় 9টা সিট রয়েছে, 9টা সিটের মধ্যে 9টাই কি আপনারা পাঠাতে পারবেন? আপাতত আমরা 9টাই সিটে লড়াই করব, চিন্তা ভাবনা হয়েছে আমাদের। আর মিমকে ছাড়তে পারে, সেটা হুমায়ুন কবির সঙ্গে মিমের আলোচনা চলছে। 1-2টা সিট ওখানে ছাড়া যেতে পারে, নাও যেতে পারে। ইসলামপুরে কবে আসছেন হুমায়ুন কবির? ঈদের পরেই উনি ইসলামপুরে আসবেন। ওনার আসার কথা ছিল, কিন্তু একটু ব্যস্ত থাকায় উনি আসতে পারেননি। আমাকে যেটা খবর দিয়েছেন, ঈদের পরে উনি ইসলামপুরে আসছেন। মানে এই যে সামনে বিধানসভা নির্বাচন, আপনাদের বিশেষ করে AJUP-র মূল হাতিয়ার কি থাকছে আপনাদের? AJUP-র মূল হাতিয়ার উন্নয়ন, যেটা মমতা ব্যানার্জি করতে পারেনি। শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে উনি বলেছেন মাইনরিটির ভোট নিয়ে উনি সরকার গঠন করেন, কিন্তু মাইনরিটির জন্য কিছুই করেন না। যেমন ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে প্রণয়ন হবে না, কিন্তু দেখা গেল পরবর্তীতে 82,000 ওয়াকফ প্রপার্টিকে সেন্ট্রাল পোর্টালে সেটা করতে হবে, না হলে সেটা বৈধ হবে না। এটা মমতা ব্যানার্জি, তার মানে তিনি ওয়াকফ আইন যেটা সেন্টার লাগু করেছেন সেটাকে মেনে নিয়েছেন, তিনি মাথা নত করেছেন। তিনি বললেন SIR হবে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল SIR হচ্ছে বাংলায় এবং এই পশ্চিমবাংলায় SIR হওয়ার ফলে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি আগে বলেছিলেন SIR হবে না। এই প্রতিশ্রুতি তিনি পালন করতে পারেননি, তিনি বিফল হয়েছেন। এই প্রতিশ্রুতি বিফল হওয়ায়
আজকে বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ ভুক্তভোগী, যার জন্য হুমায়ুন কবির লড়াই করছেন। তিনি সুপ্রিম কোর্টেও যাবেন বলেছেন। তাছাড়া মাইনরিটির এই হেনস্থা থেকে মুক্ত করতে তিনি ধর্ণাও দিয়েছেন। মমতা ব্যানার্জি ধর্ণা দিয়েছেন ঠিকই, কিন্তু ধর্ণা দিলে কিছু হবে না। এখানে ভারতের আইন আছে, সুপ্রিম কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টে আমাদের হুমায়ুন কবির যাবেন। যদি একটাও বৈধ ভোট দিতে না পারে, হুমায়ুন কবির যাবেন। বলছি সামনে তো ভোট, আপনি এই যে নতুন এজিপির জেলা সভাপতি, তৃণমূল জেলা সভাপতি, নতুন চমক বা কেউ কি যোগদান করছেন এর মধ্যে? যোগদানের জন্য প্রচুর যোগাযোগ হয়েছে, সেটা আমি আগামী দিনে বলবো, আজকে বলছি না। এটা আমাদের একটা রাজনৈতিক কৌশলের মধ্যে পড়ে, যে এটা আমরা আগামী দিনে সেটাকে বলবো, এখন সেটা বলা যাবে না। টাউনের একটা দায়িত্বে ছিলেন, ব্লকের একটা দায়িত্বে ছিলেন, এখন কংগ্রেস ছেড়ে নতুন দলে জয়েন করেছেন, কি বলবেন? সর্বপ্রথম আমি সকলকেই আমার নমস্কার ও সালাম জানাই। আমার দল যে আমি কংগ্রেস ছেড়েছি তার খুবই দুঃখজনক যে আমি কংগ্রেস দলটা ছেড়েছি, কারণবশত আমাদের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রয়েছেন, যে আমাদের ইসলামপুরে প্রভাব দিয়েছেন, ইসলামপুরে যে রাজনীতির মাহল বানিয়ে দিয়েছেন, সেটা কোনো রাজনীতিকভাবেই চলতেছে না। আমাদের কংগ্রেসটা ইসলামপুরে কোনো মান সম্মান দিচ্ছে না, এবং তিনি এমপি ইলেকশনে কোনোদিনও এখানে একবার র্যালি করতে আসেননি, আর সেখান থেকে বাইগঞ্জে বসে বসে ইসলামপুরটাকে চড়াচ্ছেন। সে বলে আমরা লাস্টে বাধ্যতামূলক হয়ে আমরা দেখলাম যে বিজেপিকে এবং তৃণমূলকে সরানোর জন্য, উন্নয়নটাকে আমরা ফিরে নিয়ে আসার জন্য হুমায়ুন দা এমন খুব ভালোভাবে কাজ করছেন, তার জন্য আমরা সেখানে গিয়ে যোগদান করেছি। হুমায়ুন কবিরের দলে যোগদান দেওয়ার পরে ইসলামপুরের দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে, ইসলামপুরের ব্লক সভাপতি করা হয়েছে। কীভাবে ইসলামপুরের ব্লকে আপনি দলটাকে গুছাবেন বা কীভাবে আগাবেন? দেখেন, সামনে সোমবার মনে হয় শুনলাম নাকি যে ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে, তো এখন আমরা ইলেকশনের প্রপাসেই কাজ করব। আপনারা নিজেই দেখতে পারবেন যে আগামী দিনে ইলেকশনের সময় আপনারা দেখতে পারবেন যে এজিপির পার্টি, যে হুমায়ুন কবিরের পার্টি যে রয়েছে, সেই পার্টির ফলাফলটা আপনারা দেখতে পাবেন। সেখান থেকে বুঝবেন যে মানুষ কতটাই প্রভাব ফেলবে এই পার্টিকে, এবং তৃণমূল আর বিজেপি সেটা বুঝতে পারবে যে আমরা যে পার্টিকে ছোটো ভেবেছিলাম সে এখন কীভাবে দাঁড়িয়ে গেছে, ইসলামপুরটাকে কীভাবে শক্ত করেছে, সেটা আমরা আগামী নির্বাচনে দেখিয়ে দেবো। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাজিম শরীফ। যে এজিপি জেলা সভাপতি রয়েছে বর্তমানে, আগে কংগ্রেস করতেন, হুমায়ুন কবির দলের এখন জেলা সভাপতি। এই মুহূর্তে- আপনাকে দেখা যাচ্ছে ওনার পাশে, কী বলবেন? সর্বপ্রথমে আমি সবাইকে জানাই সালাম ও নমস্কার। দেখেন, পশ্চিমবাংলা এবং কেন্দ্র, আমাদের কেন্দ্র সরকার যে বিজেপি সরকার আছে, এটা হলো ভাওতাবাজি সরকার। আর আমাদের পশ্চিমবাংলায় তৃণমূল যে শাসক দল এখন যে আছে, এ শিক্ষা ব্যবস্থাকে এইভাবে নষ্ট করে দিয়েছে পশ্চিমবাংলাতে, একদম চিন্তাধারা মানুষের বেড়ে। আজকে চাকরি নেই কারো কাছে, এখন দিচ্ছেও খালি ভাতা, যুবশ্রী, এই সিঁড়ি, ওই সিঁড়ি, কন্যাশ্রী, এই সিঁড়ি। মানুষের জীবন, আমরা যে শিক্ষিত যে ছেলেপেলে আছে বাজারে, এদের কি ভাতা নিয়ে কি সংসার চলতে পারে, বা এদের ভবিষ্যৎটা কি? আজকে পশ্চিমবাংলায় আপনি দেখবেন যে শিক্ষা ব্যবস্থায় একবারে শূন্যর দিকে এগোচ্ছে। এই জন্যেই মানে কেন্দ্র সরকার এবং পশ্চিমবাংলার যে শাসক দল আছে তৃণমূল সরকার, এদের দুজনকে রোখার জন্য পশ্চিমবাংলায় একজন শের জন্ম নিয়েছে, তার নাম হলো হুমায়ুন কবির। তাকে দেখে আমরা প্রভাবিত হয়ে, এবং আলতামাজ দা আমাদের জেলা প্রেসিডেন্ট আছে, ওনাকে দেখে প্রভাবিত হয়ে আজকে আমরা এই পার্টিতে যোগদান করব। কী নাম আপনার? আমার নাম জিয়াউল হক চৌধুরী, আইনজীবী। আপনি তো এতদিন কংগ্রেসের হয়ে গোয়ালপুরে কাজ করতেন, ইসলামপুরেও কাজ করতেন দেখা গেছিলো। তো আজকে দেখা যাচ্ছে নতুন জেলা সভাপতি আলতামাস চৌধুরী হুমায়ুন কবির দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তার সঙ্গে আপনাকে দেখা যাচ্ছে, কী বলবেন? সব থেকে প্রথম তো আমার প্রণাম ও নমস্কার। এবার আপনি যেরকম বললেন কি আমি গোয়ালপুর, এটা সব থেকে জন্য কংগ্রেসের জন্য কাজ করছি, কিন্তু কংগ্রেস পার্টির যে কোঅর্ডিনেশনটা আছে না, ওটা ঠিক বোঝা যাচ্ছে না। আমি কথা কিছু বলছি, আমার কথাটা আমি যেটা কথা বলতে চাচ্ছি, বা আমার সঙ্গে কিছু অন্যায় হচ্ছে, তো আমি যদি উপর শেষ মহলকে দিচ্ছি, তো আমার কোনো সময় হচ্ছে না। আর যেহেতু আজকে খুব খুব দুঃখ অবস্থায় আমি আজকে এইটা হুমায়ুন কবিরের পার্টিটা জয়েন করছি। যেহেতু হুমায়ুন কবির পার্টিটা একটা এই মরদ লোক যে মাইনরিটির জন্য ভাবছে। এখন বিজেপি আর টিএমসি যে বার্তা দিয়ে এখানটা ওয়েস্ট বেঙ্গলে আসছিল, কিন্তু ওর একটাও কাজ করেনি। সার্চার কমিটির রিপোর্টের হিসাবে যে মাইনরিটির যে অবস্থা ছিল, ওর অবস্থাতে একটু 0.5% কাজ করেছে। তো আমরা চাইবো যে হুমায়ুন কবির যে আসছে, আমার মাইনরিটির জন্য কাজ করবে, ওয়েস্ট বেঙ্গলের জন্য কাজ করবে, বোর্ডের জন্য কাজ করবে, এসআইয়ের জন্য কাজ করবে। ও
উনি দেখতে লাগছে লোকটা যে কাজ করবে, ওর ওর ওর- ওর মধ্যে দেখে লাগছে একটা এনার্জি আছে, আর মানুষের চাহিদা আছে, ও যেগুলো পয়েন্টের কথা বলছে ওগুলোরই দরকার আছে। আমরা ওর উপর ভরসা করছি। আগামী দিনে আমরা গোয়ালপুরে, আজকে আমি গোয়ালপুর থেকে আলতামাস বাবু যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে এজিইউপি, ওর হাত দিয়ে আজকে আমি ধরলাম। ইনি আমাকে যেরকম চাইবে, যেখানটা কাজ করাবে, আমি রাজি আপনি খুশি। কি আজকেই জয়েন করলেন? হ্যাঁ, আজকে আমি জয়েন করলাম। আপনি কংগ্রেসের কোন দায়িত্বে ছিলেন গোয়ালপুরে? আমি সেবা দলের জেনারেল সেক্রেটারি ছিলাম। কতজন যোগদান করলেন আজকে? আজকে আমি একাই করলাম। আগামী দিনে কাল পরশু আর ইন ডিউ কোর্স অফ টাইম আরও লোক আসবে, আর যোগাযোগ চলছে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যোগাযোগ করছে, আমি যোগাযোগ করছি। আমরা এখন লেগে যাব। এরপরই আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট ফিরোজ আক্তার, এমনি আমাকে রাজা বলছেন, আমি গোয়ালপুর খোলা পেতে পারি।